একটা আকাশ পথের সফর, উড়োজাহাজে বসে আছে প্রায় 200 জন যাত্রী, কিন্তু হঠাৎ জানা যায় পাইলট গায়েব আর কো পাইলট অজ্ঞান। আর তখনও বিমানটি 30,000 ফুট উচ্চতায় মাঝ আকাশে উঠছে। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি বাস্তব। 2024 সালের 17 ফেব্রুয়ারি লুফথানসার একটি বিমান যখন স্পেনের সেভিলার দিকে উঠছিল, তখন আকাশেই শুরু হয় জীবনের সবচেয়ে ভয়াবহ নাটক। এয়ারবাস A321 মডেলের বিমানটি উড়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে, গন্তব্য স্পেনের সেভিলা। বিমানটিতে ছিলেন 199 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য। প্রথমে বিমানটিতে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু যতক্ষণ না মূল পাইলট বিমানে উঠে রেস্টরুমে যান ততক্ষণ পর্যন্ত কিন্তু বিমানে সবকিছুই ঠিক ছিল। কিন্তু পাইলট রেস্টরুমে যাওয়ার পরেই সবকিছু পরিবর্তন হয়ে গেল। সাধারণত পাইলট ওয়াশরুমে গেলে বা কোনো কাজে যদি ককপিট থেকে বের হন, তাহলে কো পাইলট বিমান চালান। কিন্তু দুর্ঘটনা তখনই ঘটল যখন জানা যায় সহকারী পাইলট ককপিটে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে আছেন। আর এরকম পাইলট বিহীনভাবে অবস্থাতেই বিমানটি প্রায় 10 মিনিট ধরে মাঝ আকাশে উঠতে থাকে। যখন ক্যাপ্টেন রেস্টরুম থেকে ফিরে আসেন, তিনি নিয়মিত কোড দিয়েই ককপিটে ঢোকার চেষ্টা করেন, কিন্তু ভিতরে থাকা কো পাইলট উন্মোচন করতে পারছিলেন না দরজা। না, তিনি ইচ্ছে করে দরজাটা আটকে রাখেননি, তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন কন্ট্রোলের ওপর। নিয়ম অনুযায়ী 5 বার দরজায় কোড দেওয়ার পর ক্যাপ্টেন অনবোর্ড টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেন, তবুও কোনো সাড়া পাননি তিনি। এই গোটা সময় জুড়ে যে জিনিসটি বিমানটিকে আকাশে স্থিতিশীল রেখেছিল তা ছিল অটো পাইলট। বিমানের এই নীরব বুদ্ধি যেন রক্ষা করেছে শত শত প্রাণ। এ সময় বিমানটি হালকা দুলেছিল বটে, কিন্তু কোনো মারাত্মক ক্ষতি হয়নি। শেষমেশ ক্যাপ্টেন ব্যবহার করেন তার জরুরি কোড। এই কোড দিয়েই দরজা খোলা সম্ভব হয়, যদি ককপিটের ভেতর থেকে কেউ বাধা না দেয়। ভাগ্যক্রমে কোপাইলট অবচেতন অবস্থায় থাকায় ভেতর থেকে কোনো বাধাও আসেনি। ক্যাপ্টেন ঢুকে পড়েন ককপিটে, আর ঢুকেই দেখেন কোপাইলট কন্ট্রোলের উপর ঝুঁকে নিস্তেজ হয়ে পড়ে আছেন। সেই মুহূর্তে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নেন পাইলট এবং তৎক্ষণাৎ ঘোষণা দেন, আমরা মাদ্রিদে জরুরি অবতরণ করব। স্পেনের মাদ্রিদ বিমানবন্দরে জরুরি অবতরণের পর কোপাইলটকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তদন্ত করেছে স্প্যানিশ দুর্ঘটনা তদন্ত সংস্থা CIAIAC। তারা বলছে এটি ছিল অনিচ্ছাকৃত নিয়ন্ত্রণ, মানে কোপাইলট অসুস্থ অবস্থায় ভুল করে কিছু বোতাম টিপে দিয়েছিলেন। একটি বিমান, 2 শতাধিক যাত্রী, একজন অজ্ঞান পাইলট আর একটুখানি ভাগ্য। এই ঘটনার পর থেকেই বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, একজন প্রশিক্ষিত পাইলট এখনো কতটা অপরিহার্য। হয়তো এই বিমানটিতে প্রশিক্ষিত পাইলট ছিল বলেই এবং তিনি সময় মতো তার ককপিটে ঢুকতে পেরেছিলেন বলেই বেঁচে গিয়েছিল 200 যাত্রীর প্রাণ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।